আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আবারও আরেকটি আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার মেয়ের গায়ে হলুদের প্রোগ্রাম। তো সবার আগে একটা কথা বলি কি, আমি আজকে হলুদের অনুষ্ঠান যেহেতু একটু বড় হবে, আপনারা কিছু মনে করেন না, কিন্তু ভিডিওটা না টেনে না কেটে আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের কাছে আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। একদম কাটবেন না, কোনো কিছু করবেন না, টানবেনও না। একটু বড় হবে আজকের ভিডিওটা, কিছু মনে করবেন না, কারণ যেহেতু নাচা গান অনুষ্ঠান আছে। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো, কী করি না করি পুরোটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটার পাশেই থাকেন। তো চলুন দেখা যাক। তো বেশি কথা না বলে দেখুন আমার মেয়ের আফিয়ার কান পড়ার অনুষ্ঠান। তো সুন্দর করে দেখতে থাকুন, আপনারা পুরো ভিডিওটা এনজয় করবেন, খুব ভালো লাগবে। তো আগে পরিচয়পত্র পরিচিত হন আপনারা, দেখুন। তো আমাদের বাড়িতে কিন্তু তোরজোর আয়োজন চলা শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন। দুধ আসতেছে, তো একটু একটু দুধ না, চার মণ দুধ আনতেছে, বুঝতে পারতেছেন, যেহেতু অনেক আয়োজন। তো দেখুন দুধ আনতেছে, দুধ মাপা হবে, দুধ জাল দেওয়া হবে, দই পাতা হবে। তো হলুদের দিন তো দই পাতা হয় আগের দিন, কি বলেন আপনারা? মোবাইল তালা মারতেছি আমি, আলমারিতে হুদে ছিলে লইব। আলমারি খুলবি না, আলমারির ভিতরে অনেক কিছু আছে, ঘরে গেলে হবে জানি। এখানে কথা কইছি আমি, হবে সাদে আসছিল বা দিয়েছে ভাই। এখানে দাঁড়াও, এখানে জুতো ছাড়া বেসিং লাগতো না। তো যাই হোক, এখানে দুধ জাল দেওয়া হইতেছে। তো আমাদের বাড়ি ভর্তি মেহমান, আমরা কিন্তু এখন পার্লার যাব রেডি হতে। তো রেডি হয়েছে আপনাদের সাথে বাকি কথা পরে শেয়ার করব, ততক্ষণ অপেক্ষা করুন। লাইসা আমি তো দেখতে লাইসা
তো এই দেখুন আমার পরিটারে কি সুন্দর করে সাজানি আসছি পার্লার থেকে, কিন্তু তো আমার আম্মুর লেহেঙ্গা সাথে দেখুন ম্যাচিং করে গহনা আর দোপাট্টা কিনে আনছিলাম। তো আমার পরিটা সাইজে একদম বউর মতন বসে রয়েছে, দেখতেই পারতেছেন। তো বউই তো আমার আম্মুরে বিয়ে দিতেছি, শুধু জামাই নেই, বুঝছেন আপনারা। আর এখানে দেখুন সবাই ওনারা দেখার জন্য মানে ভিড় জমা রয়েছে। আমার মেয়েরা সাজে আনছি, কিউট লাগতেছে, সবাই মার্শাল্লাহ বলবেন আমার আম্মুটারে দেখা। এই দেখুন আমার পুতুলটা। এই টুনটুনি একটু এদিকে তাকাও তো আম্মু দেখি। তো যাই হোক, এই দেখুন আমার আম্মু ডাকতে তো তাকাইছে। আর এখানে দেখুন সবাই মেকআপ শেকআপ করতেছে, দেখতেই পারতেছেন। তো এগুলি হলো সব আমার জালের মেয়েরা, ওরা সবাই রেডি। তো আমরা তো রেডি হয়ে পড়ছি, আমরা মামি আগে আগে রেডি হয়ে পড়ছি। আর এখানে আমার জালারা রেডি হইতেছে, তো ওরা সাজতে থাকুক। আর এই দেখুন আমার ছোট ছেলে, ও সাইজে গুজে একদম পুরা রেডি। আর ওই যে ওইখানে দেখুন আমার শাশুড়ি মেকআপ করতেছে। তো মজা করলাম, মেকআপ করতেছে না মানে উনি রেডি হইতেছে, জামা কাপড় পরেন, এখনো পরবে শাড়ি। তো আমাকে এই দেখুন আমি সাজছি, তো আমার কিরকম লাগতেছে। আর এই দেখুন হঠাৎ করে মানে কাল্পনিক আফিয়ার বাবা আমার মতন গেঞ্জি পরছে দেখছে আমার শাড়ির সাথে ম্যাচিং করে। তো এটা কিন্তু আমরা জানতাম না কই। তা আফিয়ার বাবা নাই, আফিয়ার বাবার অনেক মিস করতেছি। তো যাই হোক, ফোনে দেখি দেখে যে আমার মতন ম্যাচিং করে একদম গেঞ্জিটা পরছে। তো যাই হোক একটু দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আসেন আসেন আসেন। তাকাই তো অপায়, ঠিক আছে, এবার আস্তে আস্তে আসো আসো মা আসো। আস্তে আস্তে আসো। হ্যাঁ, এখানে দাঁড়াও 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 আমলে। তো এই দেখুন, তো এখানে একটু আবার গান বাজতেছিল, সেই জন্য আমি মিউজিকটা দিইনি, আওয়াজটা দিইনি। তো এই দেখুন আমার টুনটুনিটা, আমার পরিটা কি সুন্দর করে লেহেঙ্গা ধরে উপর উঠতেছে। তো আমার গলা তো একদম ভাঙা, কথা বলতে পারতেছি না, গলা মানে কিরকম বিকট আওয়াজ লাগতেছে। তো যাই হোক চেষ্টা করতেছি একটু গলার আওয়াজটা ঠিক করে কথা বলার জন্য। তো এই দেখুন ছোট ছোট টুনটুনিরা দোপাট্টা ধরছে, তো দোপাট্টা ধরছে। আর আমার পইটা দেখেন, দেখুন মার্শাল্লাহ কি সুন্দর করে লেহেঙ্গা ধরে উঠে আসতেছে। তো যাই হোক কি বলবো, মানে আমার এর জন্য নজর না লেগে যায় আমার মেয়ের। খুব কিউট কিউট লাগতেছে টুনটুনিটা, না গো টুনটুনি? তো সবাই দোপাট্টা ধরে মেয়ে উঠতেছেন, আমার আম্মু কি সুন্দর করে লেহেঙ্গা ধরে উঠতেছে। তো যাই হোক স্টেজ উঠে গেছে, এখন দেখুন স্টেজ উঠবে। আর পুরো স্টেজ ভর্তি মানে মেহমানরা বসে রয়েছে সবাই। আর আমরা কিন্তু সবাই কিন্তু একরকম হলুদে কাপড় পরছি, ছোট থেকে বড় সবাই একরকম, এক ডিজাইনের। শুধু বাচ্চাদের গহনা যার যার মতন, আর আমরা কিন্তু বড়রা সব এক রকম গহনা পরছি। তো সবাই আমার টুনটুনির আর ভিডিও করতেছে, ভাল লাগতেছে। থামেলে পারবে না, সবাই আস্তে আস্তে উপরে সিঁড়ি দাঁড়াও, উপরে সিঁড়ি দাঁড়ায় সবাই। জুতা সারা যা, ও তাকাও। এই শাকিলা ভাবি আসেন। তো এখানে দেখুন ছোট থেকে আগে শুরু হয়েছে, সবাই এক এক করে মানে হলুদের সরঞ্জাম সব আইনে এনে রাখতেছে তো সুন্দর করে। তো একটা কথা বলে আপনাদের না বললেন, তো এই সব ডেকোরেশনগুলো কিন্তু কে করছে আপনারা বলতে পারবেন? দেখুন তো আপনাদের ডেকোরেশনগুলি কীরকম লাগতেছে, সুন্দর লাগতেছে না? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের হলুদের সব ডালাগুলি, মানে ডালা বলতে গিয়ে প্লেটগুলি কীরকম লাগতেছে। এটা দেখুন মিষ্টি কুমড়া দিয়ে কি সুন্দর ডিজাইন করে সুন্দর করে বানানো হয়েছে। তো এখানে পুটিন দেওয়া হয়েছে, মালটা দিয়ে ডিজাইন করা হয়েছে, আপেল দিয়ে, মানে সুন্দর, খুব সুন্দর লাগতেছে। তো আমি একটু আপনাদের কাছে থেকে জুম করে দেখাবো কীরকম লাগতেছে। তো এক এক করে সবাই দেখুন এনে লাগতেছে। তো আমার বড় আপা দেখুন আবার আঙুরের প্লেট নিছে, আমার ভাগ্নি আপেলেরই নিছে। আর আমার বোনেরা তো সব রেখে গেলো, এক এক করে সব দেখতেই পারলেন। তো যাই হোক পিছনে একটু ঘুরে দেখাই যে কত। তো আমাদের হলুদের সব মানে সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার কাছে ভালো লাগেনি। আর এখানে দেখুন আমরা হলুদ দিতে উঠছি, মানে আমাদের ফ্যামিলি, কারণ আফিয়ার বাবা যেহেতু নাই, তো আমার দুই ছেলের নিয়ে আমি স্টেজে উঠছি হলুদ দিতে, আমার মেয়ের প্রথম। যদি আফিয়ার বাবা থাকতো তাহলে আমি আর আফিয়ার বাবাই উঠতাম হলুদ দিতে আগে প্রথম। তো যাই হোক আমার ছেলেদের নিয়ে উঠছি। তো এখন আমরা কেকটা কাটবো,
কারণ আমরা কেটে উদ্বোধন করি আগে, কি বলেন আপনারা? তো এই যে কেকটা কাটতেছে, আমার আম্মু কিন্তু কেক খায় না, শুধু ওই যে উপরে হলুদ দেখতেছেন এই চকলেটটা একটু মুখে দেয়। তো আমার মেয়ের এই চকলেটটা একটু মুখে দেবো, আর কিন্তু কোনো খাবারও খাবে না। তো আল্লাহ জানে কতক্ষণ হলুদের স্টেজে ও বসে, কারণ ও এখনই বসতে চাইতেছে না, মানে অনেক বায়না করতেছে, কারণ বাচ্চা মানুষ তো গরম লাগে। তো দেখা যাক ও কতক্ষণ থাকে হলুদের স্টেজে, যতক্ষণ দেওয়া যায়। তো আপনারা পুরো হলুদের অনুষ্ঠানটা এনজয় করেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। না টেনে না কেটে কোথাও আপনারা যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের পরে এক এক করে সবাই হলুদ দিতে উঠবে, তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আর সাথেই থাকুন ভিডিওটা। তো এই দেখুন আফিয়ার দুই নানা উঠছে, একটা আমার আব্বা আর একটা আমার ফুপা। তো ওনারা দুইজন উঠছে হলুদ দিতে। তো এখন উঠছে আফিয়ার দাদি, আর ওই শান্ত সাথে সারাক্ষণই থাকে শান, ওই যে দেখুন বসছে। তো আফিয়ার দাদি হলুদ দিবে এখন। আমার মেয়ে বারবার নেমে যেতেছে, মানে ও বসবে না এখানে, নেমে যাবে, ওর বিরক্তিকর লাগতেছে, গরমে ফ্যান চলতেছে তারপরে বিরক্তিকর লাগতেছে। আর এখানে দেখুন আমার জালের ফ্যামিলি, তো আমার ভাসুর এখানে আসে নাই, তো উনি ওনার ছেলেদের নিয়ে উঠছে, মানে সবাই একটু করে দিতেছে, কারণ ও নেমে যাবে তো, কারণ সময় খুব। আর এখানে দেখুন আমার ছোটো দেবর, তার মানে আমার ছোটো জারে নিয়ে আর আমার ভাগ্নি নিয়ে উঠছে, সবাই একটু একটু করে সময় করে হলুদ দিতেছে আমার মেয়ের সাথে, কারণ কতক্ষণ থাকে বুঝে না। আমার আম্মু নাকি উঠে যায়, এই দেখুন উঠে যায়, দেখছেন আপনারা, একটু দেখুন নেমে যেতেছে গা। তো টাইনে আবার ওরা বসাইতেছে যে যায় না। তো খুব ভালো লাগতেছে অনুষ্ঠানটা। আর এই দেখুন আমার চাস্তো বোন, বউ কিন্তু এখন আর নাই, দেখছেন বউ উঠে গেছে গা কিন্তু। তো সব এখন খালি হলুদ দিব। আর এখানে দেখুন সব আমার বোনেরা, টুকু আমার ফুপিও আছে এখানে সাথে একজন, আর বাকিগুলো সব আমার বোনেরা উঠছে, দেখছেন চাস্তো বোন, ফুপাতো বোন, খালাতো বোন নাই সরি, চাস্তো বোন ফুপাতো বোনের এই সব উঠছে, ওরা সব হলুদ দিতে একসাথে উঠছে, দেখছেন সব কিন্তু আমরা একরকম কাপড় পরছি, দেখতেই পারতেছেন। সাথে আমিও কর্নার একটু আছি। তো আমাদের হলুদের কাপড়টা কীরকম হয়েছে আর হলুদের গয়নাগুলি কীরকম হয়েছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না কিন্তু কই। আর আমাদের সাজগোজগুলি কীরকম হয়েছে আপনাদের কাছে বলবেন কিন্তু। তো সবাই একটু একটু করে মজা করতেছে, দেখুন আমার মেয়ে নাই কিন্তু ওরা দেখুন সবাই খাওয়া কি করতেছে, দেখছেন ওরাই কেকটা সব খেয়ে ফেলালো নাকি, না ওরা খায়নি, আরও মানুষ আছে, একটু মজা করলাম। তো এটা হলো আমার জায়ের মা, উনি আবার উঠতেছে, কারণ কী করবো বউ নেই, ওনারা নিজেরাই উঠতেছে স্টেজে, একটু একটু করে ভিডিও করা হচ্ছে, কারণ এটাই তো একটা স্মৃতি ঠিক না, কারণ যেহেতু ভিডিও করা হইতেছে। তো সবাই একটু একটু করে ওনারা উঠতেছে, তো দেখতে থাকুন ভিডিওটা পুরো, আমি আর কথা না বলি। না 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 আঙ্কেল, হ্যাঁ উঠবে, আর একলা উঠবো, আপনারা বসেন। তো হলুদ দিতে একসাথে 3-4 জন করে উঠানো হইতেছে। তো এখানে দেখুন এটা আমার আরেক ভাসুর তার ছেলে মেয়েদের নোটস, আর এটা হলো আমার একটা আঙ্কেল হয়। তো কিছু করে না, যেহেতু বউ নাই সেহেতু 3-4 জন করে একসাথে করে একটু একটু করে ভিডিও করে হইতেছে, কারণ এটা একটা স্মৃতি থাকবে আমার মেয়ের। আর এই দেখুন এখানে হলো তোমার ছেলে আবার এখানে বসে আছে, ওরা বলতেছে ওর তো ওঠেই না। তো এটা হলো আমাদের হোসুন্দি ফ্যামিলি, মানে আমাদের মামা শ্বশুরের দুই জা। তো আমার আরেক দেবর আসেন আজকে হলুদে, ও কালকে আসবে অনুষ্ঠানে। তো আমার ছোট দেবর আসছে শাকিলা, মানে এই হলো রনির ছেলে, দেখছেন বাপ বেটারা একরকম পাঞ্জাবি পরছে। তো মাশাল্লাহ বাপ ছেলেদের মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো এটা হলো আমার 3 চাচি উঠছে, দেখতেই পারতেছেন, এই দুই আমার ননাস আর আমার আন্টি। তো সবাই একটু একটু করে উঠছে। আর এই দেখুন আমার খালা, আমার মামা, আর হইলো আমার 2 খালা বসছে আর আমার মামা বসছে। তো ওনারা একসাথে বসছে, ওই যে বললাম সবাই একত্রে করে একটু একটু করে উঠে উঠে দিতেছে। আর এখানে দেখুন হলুদের পর্ব তো শেষ হলো, তো হলুদ দিলেই হবে শুধু, নাচা গানা দেখতে হবে না? তো নাচ গানের প্রোগ্রাম এখানে দেখুন চাচা ভাতিজারা নাচতেছে, সাথে আমার ভাইও আছে। তো ওরা নাচতেছে, তো কী করবো, খুব দুঃখের বিষয় নাচের মিউজিক দিতে পারলাম না, সেজন্য ভয়েস দিয়ে আপনাদের বলতেছি। তো ওরা কী নাচতেছে আপনারা একটু গেস করে আইডিয়া করে বলেন তো, কমেন্টে জানান আপনারা। তো চাচা ভাতিজার নাচ কীরকম লাগতেছে, ভালো লাগতেছে নাকি আপনাদের কাছে? যদি গান দিতাম তাহলে মনে হয় যে আরও ভালো লাগতো আপনাদের গানটা দেখে। তো সবাই তো খুব এনজয় করতেছে, খুবই দর্শক, একটু সামনের সাইড দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো শুধু কিন্তু নাচের অনুষ্ঠান দেখলে হবে না, নাচের পরে কিন্তু কনসার্টও আছে, তো সেটা পরে। তো আগে নাচ গান দেখতে থাকুন। তো পিছনে কিন্তু অনেক দর্শক আছে, আমি একটু আপনাদের দেখাই, ঘুরে ক্যামেরাটা দেখুন, পুরো আমাদের ছাদের বিল্ডিংটা পুরো কিন্তু ভরা, দেখছেন কত মানুষ। আর পুরো বাড়িটা কিন্তু পুরো লাইটে গমগম করতেছে, খুব ভালো লাগতেছে। তো আমিও পিছন থেকে ভিডিও করতেছি। তো আমি একবার নিচে যাই, একবার উপরে আসি, এই দেখুন এখন কি নাচ নাচতেছে আইডিয়া করুন তো, লুঙ্গি দেখে কি মনে হইতেছে? লুঙ্গি নাচ অবশ্যই। তো আমি কি একটু লুঙ্গি নাচ গানটা গাবো একটু? আমার কণ্ঠ তো একদমই বেসুরো, কে গাবে গানটা?
ওই দেখুন সবাই নাচতেছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। তো আমি একটু গানটা বলি, একটু শুনুন আপনারা নাকি। এই যে কি বলতেছে দেখুন, কোকোনাট মে লস্যি মিলাকে আ যাও সারে মুভি দেখা। দেখুন তো আমার গানটার সাথে একটু মুছছে, ওই দেখুন তো লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। তো যাই হোক মজা লাগতেছে, আমাদের কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু আপনারা তো গান দিয়ে শুনতে পারতেছেন না, গান দিয়ে শুনলে আপনাদের কাছে খুব ভালো লাগতো। তো যাই হোক ওদের নাচের পরে কিন্তু আরও নাচ আছে, আমার বোনের নাচবে, আমার ছেলে নাচবে। তো এখন আমার বোনের নাচবে, সেটা একটু দেখুন। তো এখানে দেখুন সিলভি মৌমিতা সাথে আমার 2 ছেলে আর আমার ভাই, ওরা 3জন নাচতেছে। ওদের নাচটা কি বলেন তো, একদম খুব দুঃখের আর কষ্টের বিষয়ে গান দিতে পারতেছে না নাচের জন্য। গান দিলে খুব মজা লাগতো, ভালো লাগতো। আমার কাছে বেশি বকবক করতে ভালো লাগতেছে না, তো কী করবো বলেন তো আপনারা। আমি যদি কথা না বলি তো একদমই তো বোবা লাগবে মিউজিক। তো এখন দেখুন আর একটু নাচ আছে, নাচের পরে কনসার্ট আছে, বাকি দেখবেন। তো এই দেখুন এটা হলো আমার ছোটো ছেলে, পিছনে আমার বড় ছেলে, আর ওই সাইডে হলো আমার ভাই, সবাই চিনেন। আর রিনি কিন্তু এই নাচে নাই, কিন্তু রিনি পরের নাচে আছে, দেখতে পারবেন। তো রিনি কার সাথে নাচতে, তো ওদের নাচের শেষে কিন্তু রিনি আর তায়েব আর স্বাধীন নাচবে। তো সেটাও দেখতে থাকুন। ওই দেখুন আমার বড় ছেলে কিন্তু কখনো কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে নাচে না, এই প্রথম। ওর অনেক মানে বলতে বলতে অনুরোধ করতে করতে নাচতে আসছে। তো যাই হোক এই দেখুন এখন তায়েব আর স্বাধীন আর রিনি নাচবে। তো ওদের কীরকম লাগতেছে, অবশ্যই ভালো লাগতেছে। রিনি তো এমনি অনেক ফালাফালি নাচানাচি করে, ও তো এমনি নাচ বেশি পারে। তো এই দেখুন ওদের দুজনের সাথে কিন্তু রিনির মানাইছে, কিন্তু ওরাও দুজন চিকনা, রিনিও চিকনা ছোট। তো নাচুনি কুদুনি অনেক নাচ। তো নাচ কিন্তু আরও আছে, সব নাচ কিন্তু আপনাদের দেখানো যাবে না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এমনিতে আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো যাই হোক এখন একটু আর কী জানিস সিলভির মৌমিতার রিনির নাচ দেখে তারপর আমরা কনসার্টে সোজা গানে চলে যাব। তো আমার ছোট ছেলে কিন্তু এখানে গান গাইছে, তো একটু অর্ণবের গানটা আপনাদের শোনাবো। তো চলুন অর্ণবের গান শুনি আমরা। তো এই দেখুন আমার ছোট ছেলের গানটা আপনাদের কাছে কিরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এখন সুদীপ ভাইয়ের গান শোনা যাক একটা। কি গান ধরো আমি তোমার বিচ্ছে মেরে দেও গেলে রাখা ভাই জানো দিও না হাই নজর রাখা নে বইলাইলো আজকে লাভছি আমি দিও লাগে তোমার বইটা না কেউ করে দিও বইটা সিলো মিথ্যা কথা কইছে আজকের বাবুছি আমি। ও তাই তাহলে রান্না অনেক মজা হবে। খাওয়া যেত না তাহলে মনে হয়। না অনেক মজা হবে। আগে কইছে ভগবান কত সাইডে গুরু ঠেংটা হয়ে গেছে গা এত সুন্দর করে হ্যাঁ হ্যাঁ না সেলিম কাকা গেছে লগে গেছে, আমার মতো সুন্দর লাগে ও করতে সত্যি কথাই। অনেক নাই বাকা কি উপরে। তো এই দেখুন সুদীপ ভাই একটু গান গাইলো, সুদীপ ভাইয়ের পুরো কনসার্টটা কিন্তু সুদীপ ভাই গান গাইছে। সুদীপ ভাইয়ের কণ্ঠে কিন্তু গান খুবই সুন্দর, তো আপনারা শুনলে বুঝতে পারতেন, জানতে পারতেন। তো আমি কিন্তু একবার উপর নিচ করতেছি, তো আমাদের গরুটা কাটলো সেটা আমি দেখাইলাম। তো আমি আবারও নিচে যাবো, তো উপরে গান এত সুন্দর লাগতেছে, মানে নিচে আর থাকতে পারলাম না গানের আওয়াজে। তো উপরে একটু দেখতে আসলাম। তো সবাই দেখুন আমরা কিন্তু ডিজে নেট লাগাইছি, আপনারা হয়তো অন্য কিছু ভাবতে পারেন। তো যাই হোক সবাই গান শুনে কিন্তু সুদীপ ভাইয়ের গান শুনে সবাই নাচতে উঠে গেছে। তো সিলভি নাচতে নাচতে সিলভির কানের দিলেই খুলে গেছে, দেখতে একজনের খোপার খুলে গেছে, ফুল খুলে গেছে। তো ওনারা সবাই এগুলো ঠিক করতেছে। তো পুরো লাইটের কারণে কিন্তু বুঝাইতেছে না কার চেহারা কোনটা কিরকম। তো আমি কিন্তু আবারও নিচে আসছি, আমি আবার উপরে যাব। তো দেখুন আমাদের গরু 110 কেজি কইছে, মানে মাংস সাইজ করতেছে, মাংস কাটা হচ্ছে। তো মাংস কাটা হোক, মাপজোপ হবে, সেটাও আমি আপনার সাথে শেয়ার করব। ভিডিওটার সাথে থাকুন আপনারা। কতটুকু মাংস হবে আপনারা আইডিয়া করে বলুন তো, যেখানে কয় মণ মাংস হবে গরুটা, দেখি কেউ বলতে পারেনি, অবশ্যই কমেন্টে জানান তাড়াতাড়ি আপনারা।
গরুটা কাইটে ফেলাইছে, খুব মায়া লাগতেছে, কারণ গরুটার আমি পানি খাওয়াইছিলাম। তো এই দেখুন আমাদের গরু কিন্তু কাটা শেষ, তো এখন মাপ হবে, তো দেখি কয় মণ মাংস হয়। আপনারা কমেন্টে জানান, আইডিয়া করে দেখি, কেউ বলতে পারেন না কতটুকু মাংস হবে এখানে। একটা টাকা 25 করে দেন উড়ান। হ্যাঁ মিলেই তো দিবে দেন। তো এখানে দেখুন আমার আব্বা আমার ফুপা মাংস দিতেছে মাপার জন্য, পিছনে আমার কাকা বল। রায়ন আসতে দেন, রায়ন কমান কত দিবেন? 15 দেন দেন 20 কেজি দেন। তো এগুলো কিন্তু কলিজা, ফ্যাপসা, গুর্দার, ওলানের মাংস, এগুলি কিন্তু আর রান্না করতে পারি, এগুলি আমরা ঘরে উপরে নিয়ে যাব। তো সেটা মাপতেছে, দেখতেছে কতটুকু এখানে। তো এখানে সবটুক মাপার পরে দেখা গেলো কি, ওই দেখুন দেখা যাচ্ছে নাকি 11 কেজি হয়েছে ফ্যাপসা, কলিজা আর হচ্ছে গুর্দাটা নিয়ে, আর ওই যে আপনার তিলি কলিজা তো ছোটো এটা, তো ওলানটাই বেশি। তো আমি আবার একটু উপরে আসছি। তো যাই হোক, ভিডিও করতে গেলে অনেক লম্বা, প্রচুর বড় হয়ে যায়। তো আমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। তো আমিও কিন্তু এখানে একটু নাচতেছি, দেখুন আয়শা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই নাচানাচি করতেছে, আরও নাচ গান হবে, সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো অনুষ্ঠান শেষ করার আগে আবারও আপনাদের একটা নাচ দিয়ে শেষ করলাম। তো এই দেখুন আমার বোনেরা আর ছেলেরা আবারও নাচতেছে। তো বাই।